সম্প্রতি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে তৃপ্তি মিত্র নাট্যগৃহে আয়োজিত হয়ে গেল ভাটা থিয়েটার লেবার নাট্য উৎসব 2024-2025। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আজ নাট্য উৎসব। আমাদের নাট্য উৎসব 3 দিনের। 19 তারিখ আজকে শুভ উদ্বোধন এবং 2টি নাটক আর সেমিনার আছে। সেমিনারের বিষয়বস্তু থিয়েটারের শ্রেণী বিভাজন। আমি এই ফাঁকে একটুখানি বলে নিই, আজকে সেমিনারটায় আজকে সবাই উপস্থিত থাকবেন, সেমিনারটা একটু শুনবেন। 6টা থেকে সেমিনার আছে, 5টায় আমাদের প্রথম নাটক শুরু। একটু ক্লোজে আসুন সুভাষী, বারবার ডাকা যায়। কি জানি আজ তো বাপির আসার কথা ছিল, কিন্তু এখনো কেন যে আসছে না। আমার কি মনে হয় জানিস, দাদারা তোর জন্য ইয়া বড় একটা গিফট নিয়ে আসবে, আর সেই জন্যই হয়তো দেরি হচ্ছে। আমার কাছে সবচেয়ে বড় গিফট হলো আমি আজকে রাত্রিবেলা একসাথে বাবার সঙ্গে বসে ডিনার করতে চাই। কেন রে, তুই কি কোনোদিন তোর বাবার সাথে বসে ডিনার করিসনি? এই নাও, তোমাদের কেক এসে গেছে। মা, কেক চলে এসেছে। খিদে? তোমার খিদে নেই? খিদে নেই মানে? ওহো, আচ্ছা তোমাকে আমি কতবার বলেছি বলো তো যে আজকালকার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ছেলে মেয়েগুলো আমার আন্ডারে কাজ করে, কতটা চাপের মধ্যে আমাকে সারাক্ষণ থাকতে হয়। আচ্ছা তোমাকে আমি এটা কিভাবে বোঝাবো নন্দিনী? তোমার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি, তুমি রেডি হয়ে নাও, তোমাকে তো স্কুল যেতে হবে। তুমি তো ভুলেই গেছো মা, আজকে আমার স্কুল নেই। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বাকির আর কোনো সমস্যাই থাকতো না। কোনো সমস্যা? কলকাতার মতো এরকম একটা গতিশীল শহরে কি ওরকম নির্জীব একটা ট্রামের নিচে চাপা করে মারা যেতে পারে? বেরিয়ে এসো এক শাশ্বত সকালের জন্য। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। আজকে বক্তা যিনি আছেন মৈনাক সেনগুপ্ত মহাশয়। আর সমীরণ আজকে যে বিষয়টা বারবার আমাদের মতো দলগুলো বা যারা এই ধরনের নাটকের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত, তাদের কোথাও না কোথাও ধাক্কা মারে, সেই কারণে আরো বেশি পরিমাণে দরকার হয়ে পড়ে। এবং সেই ক্ষেত্রে আমরা বক্তা হিসেবে আজকে যে দুজনকে পেয়েছি, মৈনাক সেনগুপ্ত এবং সমীরণ সমাজদার, তাদের কথা একটু বলে নেওয়া ভালো। সমীরণের একটা সুবিধা হলো, সমীরণ একাধারে একটা দলের কর্মধার, নির্দেশক, ব্যান্ডের নান্দনিক দলের দীর্ঘদিন ধরে থিয়েটারে কাজ করছে। একটা সময় ব্যান্ডের আরোহীর হয়েও কাজ করেছে সমীরণ, এবং পরবর্তীকালে সমীরণ কিছু নাটক নিজেও লিখতে আরম্ভ করেছে। তার ফলে নাটককার যেমন একদিকে, অন্যদিকে পরিচালক এবং একটা দল চালানোর তার সমস্ত অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাটা আমরা শুনবো, নিশ্চয়ই শুনবো। নমস্কার সবাইকে। সবার আগে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আমি সঞ্চালক সঞ্জয় চট্টোপাধ্যায় এবং মৈনাক সেনগুপ্ত, মাফ করবেন, মৈনাক সেনগুপ্ত, এই দুজন মানুষই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধা মানুষ। তাদের সঙ্গে আমি আজকে আলোচনায় রয়েছি, একটা আমার বাড়তি আনন্দের একটা কারণ। যে বিষয় নিয়ে আজকে আলোচনা, সেটা আমরা শুধুমাত্র একটা লাইন রয়েছে থিয়েটারে শ্রেণী বিভাজন,
আমরা চেষ্টা করতে চাইব যে এই শ্রেণী বিভাজন থেকে আমরা উত্তরণটা কিভাবে হয় সেই পথটা খোঁজাবো। আমি বলতে চাইছি এক একজনের জনার এক এক রকম, প্রিয় কিছু জনার রয়েছে, তারা সেই বৃত্তের মধ্যে থেকে কাজ করতে ভালোবাসে, সেটা এক রকমের শ্রেণী। পেশাদারিত্বের মনোভাব সেটাও একটা বিষয়, আমরা কতটা পেশাদারিত্ব দেখাতে পারছি একটা প্রযোজনার ক্ষেত্রে, সেটাও একটা বিভাজনের একটা জায়গা তৈরি করে। আর তারপরে সঞ্চালক যেটা বললেন যে ছোট দল বড় দল, এটা তো অবশ্যই আছে। তো আমার মনে হয় যে এই সবটাই নির্ভর করে আমাদের মানসিকতা, আমরা কতটা ডেডিকেটেড কোনো একটা প্রেজেন্টেশন নিয়ে, কোনো একটা কাজ নিয়ে, আমি সেটাকে কিভাবে আমি মানুষের কাছে নিয়ে আসবো। যেটা সাধারণভাবে আমরা শুনে থাকি, বড় দল ছোট দল, এটা কতটা বড় হলে বড় হয় আর কতটা ছোট হলে ছোট হয় আমার জানা নেই, আর জানা আছে কিনা সেটাও আমার জানা নেই। একটা সাধারণ ভাগ হয় সদর মফস্বল। তো সুন্দর যেটা বলছিলেন, এটা আমারও অভিজ্ঞতা। মগরাহাটের একটি প্রত্যন্ত জায়গায় আমি গেছি দর্শক হিসেবে। তো সেখানে এই কথাটা আমি সুযোগ পেলে বিভিন্ন জায়গাতেই বলি, সেই গ্রামটি মানে জনসংখ্যার বিন্যাস এরকম যে হিন্দু মুসলিম প্রায় সমান সমান। তো উদ্যোক্তাদের কাছে শুনলাম এবং তারপরে প্রত্যক্ষ করলাম, ওই গ্রামের মহিলারা যারা অন্যত্র বিয়ে হয়েছে তারা কেউ পুজোতে বা ঈদে বাপের বাড়ি আসে না। ওই সময় যে থিয়েটার ফেস্টিভ্যালটা হয় ওদের শীতে, সেই সময় তারা আসে মগরাটের ভেতর দিতে। তো মগরাটে নেমে প্রায় 40 মিনিট মতো যেতে হবে। আমিও কিন্তু সেভাবেই অনেক মানুষের কাছেই গিয়েছি যে ঠিক আছে অমুক নাটক করছে, আমি চলে যাবো। আমি সত্যি কথাই বলছি, আমি যেখানে সুযোগ পাই, সুযোগ পেলে আমি চলে যাই। সুযোগ পেলে যেখানে আমার মনে হবে, সেটা আমার মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, দক্ষিণ 24 পরগনা হতে পারে, যেখানে হতে পারে, আমার যদি সুবিধা রয়েছে, আমার কোনো কাজ নেই, আমি চলে যাই। আমার ইচ্ছে হচ্ছে চলে যেতে, চলে যাই। কিন্তু এরকম কোনো বিষয় না আমাকে আলাদা করে দুর্দান্ত করে বলতে হবে অমুক বাবু আসুন, এরকম ব্যাপারটা না। দুটোই আছে, দুটোই কিন্তু আছে, ঠিক আছে। এটা বরাবরই সংখ্যালঘু সংস্কৃতির মধ্যে পড়ে, কিন্তু তার বাইরেও মানুষ তো নাটক দেখে, তাদের কাছে কি করে পৌঁছতে হবে। আমি নিজের কথা বলতে পারি, আজকে সকালে সমীরনের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। আমি থিয়েটারে সঞ্জয় থেকে তো বটেই, সমীরনের থেকে অনেক জুনিয়র। আমি প্রথম 2006-এ ঠিক নাটক লিখি। তার আগে 97 থেকে 2006 অবধি আমি কলকাতা শহরে আসা 97-এ আমি ওই 10 বছরে প্রায় 300টা নাটক লিখেছিলাম, কাউকে চিন্তাও নেই। যেদিন সুযোগ পেতাম, আর তখন টিকিট দাম বেশ কম ছিল, 10 টাকা 15 টাকাতে একাডেমিতে নাটক দেখা যেত। যেদিন যেখানে 5 টাকার টিকিট, হ্যাঁ আমি 5 টাকাতেও দেখেছি, একাডেমিতেও 5 টাকায় দেখেছি। তো প্রচুর দেখেছি। এইরকম মানুষ কিন্তু আছে যারা আমার মতো দেখেন। সেই লোকগুলোকে কোথায় কি আমরা খুঁজে বার করতে হবে? সমস্ত শ্রেণী বিভাজন মুছে গিয়ে আমাদের যারাই আমরা যে কাজটাই করি, আমাদের প্রাথমিক চাহিদা থাকে দর্শকের কাছে যাওয়ার। অখ্যাতনামা মানুষগুলো থিয়েটারের সঙ্গে যারা খুব ওতপ্রোতভাবে জড়িত থাকা সত্ত্বেও সার্বিকভাবে বৃহত্তর মানুষের জগতে বেশি পরিচিত নন। আমাদের পক্ষে কি এই এত বড় একটা মুভমেন্ট কোনোভাবে করা সম্ভব? এইটা আমরা একটু জানতে চাই যে আমাদের মতো ছোট দলই বলি আর কি, একদম সোজা আক্ষরিক অর্থেই ছোট দল মানে সামর্থ্যের জায়গা থেকে, দলের সদস্যের জায়গা থেকে, তাদের প্রযোজনার জায়গা থেকে ছোট দল, সেই জায়গা থেকে যদি বলি, তাহলে সত্যি কি কোনো উত্তরণের রাস্তা আছে এগুলো থেকে? আমাদের তিনজনের একটা কমন ফ্যাক্টর হলো আমরা তিনজনেরই কোটার কোট মাথা থিয়েটার হতো। তারপরে হয়তো তার বাইরে অন্যান্য কাজ করেছে। তো সঞ্জয়ের প্রশ্নের জায়গা থেকেই আমি সমীরনের অনুমতি নিয়ে আগে বলছি যে আমার যদি প্রোডাকশন কষ্ট অনেক বেশি হয়ে যায়, তখনই আমার কিন্তু সরকার বা অন্য কারো যিনি টাকা দিচ্ছেন তার উপর নির্ভরতা বাড়ে।
শুধু ছবি নয়, লেখাও আছে। এ বলি ছবি না, ও আছে, এটাও আছে। আজকে একটি চমৎকার উদ্যোগে সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। ভাটা কালচারাল থিয়েটার লেবার অর্গানাইজেশনের আজকে কৃষিমিত্র সভা দিয়ে একটি নাট্যোৎসব, তার প্রথম দিন 3 দিনের নাট্যোৎসব। আজকে 2টি নাটক এবং একটি সেমিনার ছিল। সেমিনারে খুব মনোজ্ঞ আলোচনা হয়েছে এবং দর্শকদের অংশগ্রহণটাও খুব উৎসাহ ব্যঞ্জক ছিল। আগামীকালও এই কৃষিমিত্র সভাগৃহে আরও 2টি নাটক আছে এবং 31 তারিখ বোধ হয় প্রসেনিয়াম আর্ট সেন্টারে রয়েছে, তাই তো? 31 তারিখে। তো এই উৎসবের সাফল্য কামনা করি। বাংলা থিয়েটারের জয় হোক, সবাই ভালো থাকুন, নমস্কার। আজকে আমি কৃষিমিত্র নাট্যগৃহে এসেছি ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশনের আমন্ত্রণে। এখানে একটা সুন্দর আয়োজন। আমি প্রথমে একটা নাটক দেখলাম সাউথ কোরিয়া আবিষ্কারে, এখন আবার একটা নাটক রয়েছে রাজ্যজনের মাঝে একটা সেমিনার হয়েছে। সবটা মিলিয়ে একটা অসম্ভব ভালো আয়োজন। প্রথমে উদ্বোধন এবং সবটা মিলিয়ে একটা যে একটা শৈল্পিক ব্যাপার, সেটা আমরা লক্ষ্য করলাম প্রথম থেকে। এই উৎসবটা চলবে আরও 3 দিন বোধহয় চলবে। সার্বিকভাবে এই উৎসব সফল হোক, ওই শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর ভাটা থিয়েটার আরও বড় হয়ে উঠুক, আরও খ্যাতির সাথে কাজ করুক, এই শুভেচ্ছা। আমার চাওয়া পাওয়া কোনো গুরুত্ব দাওনি। চাওয়া পাওয়াটা যে কি আমি তো কোনোদিনও জানতে পারলাম না। আমার গুরুত্ব দেবার না। দেখুন, আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি চিনতে পারছি না, বুঝলেন? কে বলুন তো আপনি? আর আপনার উদ্দেশ্যটাই বা কি? উদ্দেশ্য অত্যন্ত সৎ, আর আপনি শুনতে ভালো লাগছে না। সত্যটা মেনে নিলাম, এবার প্রশ্নটা রাখুন। যারা তুমি আর কি বলবে বলছিলে? হ্যাঁ বলবো। বলছিলাম কি, মানে কে না ঠিক কি তুমি কি করো, কোথায় থাকো? আপাতত আমি এ বাড়িতেই থাকি। বিয়ের আগে একটা অন্য ঠিকানায় থাকতাম। আসুন আসুন। কি হলো অনিবাস? দরজা ফেলতে তো দেরি করলে কেন? কি করতেছিলা? না মানে সবকিছু সামলে আমি তো বাথরুমে ছিলাম তো। আমি হয়তো মন করি না, সংসারটা ভালো হলে সমাজটা ভালো হয়। আর সমাজটা যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে আমাদের চারপাশটা গোটা পৃথিবীটাই সুন্দর। আজকে আমরা এই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির অন্তর্গত কৃষিমিত্র নাট্যগৃহে ভাটা লেবার থিয়েটার কালচারাল অর্গানাইজেশন আয়োজিত যে 2 দিনের নাট্য উৎসব, তাতে আমরা নাটক পরিবেশন করতে এসেছিলাম। আজকে ভাটা লেবারের যে সমস্ত মানুষজনেরা, নাট্যকর্মীরা, নাট্যবন্ধুরা আমাদের সাথে নাটক করার জন্য, নাটকটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তার জন্য আমরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এত বড় একটা উৎসব আয়োজন করার জন্য। আর আমরা আজকে আমাদের নাটক কোনো এক সন্ধ্যায় নাটকটা ৫৩তম অভিনয় করলাম। আমরা আশা করছি এই বন্ধুত্ব আজকে যে থেকে শুরু হলো, সেই বন্ধুত্বটা আমরা ভবিষ্যতে অটুট রাখবো এবং ভালো নাটক চলুক, ভালো নাটকের সাথে দর্শক আসুক, দর্শকের সাথে নাট্যকর্মীদের, নাট্য যোদ্ধাদের একটা মেলবন্ধন ঘটুক এবং উত্তর ভাটা লেবার থিয়েটারের শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার। তুমি একা মরি গেলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে, তারপরে বন্ধু বলতাম তাই কেস দিয়ে আমার কাছ থেকে টাকা খেতে আমার একবার সম্পর্ক করে দেবে।
তখন আর তোমার মরা সুখটা এনজয় করতে পারবো না। আরে আমার ধনঞ্জয় না কে? না বলছি আমার কিছু মরা হবে না। কেন হবে? এদিকে এবারে ইস্তরের লাঠের উপরে আমি বাংলায় পদ্ম পড়াবো। একটা কথা কই ওটা। আবার কি শোন, এই মরা নিয়ে কিন্তু আর কোনো বায়নাক্কা করবি না। আমাদের মরার পর ডেড বডিতে ফুল মালা দেন। আরে গোবর্ধন হাত থেকে এক বস্তা কেঁদা নিয়ে এসেছে। তাহলে ওকে বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো? আরে বাড়ি চলে গেলে জমরা যেমন মাইনে কাটবে। ও বউয়ে তুই ভাই পড়ে যাবে। এই যা বলছো এদিকে বুঝি দিল বড় না দৌলা? দিল বড়। ওটা সিরিয়ালের ডায়লগ বুঝলে? ওই ফোন করলি ধরি তাই তারপরে লিখে ফেলি ছেড়ে যায়। আর মামলা তাহলে তোমরা মরছো কেন? আই মিন হোয়াই আত্মহত্যা? পদ্মবাবু চাইছেন তাই। পদ্মবাবু কেন? পদ্মবাবু চাইছেন কেন? বাবা কেই লাগবে এক কাজ করেন, এটা বিড়ি খাবেন? এ হলো যে লাল সুতোর বিড়ি। মাথাটা তো জাম হয়ে গেছে। চলুন আমার সঙ্গে চলুন, আপনাদের দেখবার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে। তবে বিনি মরা যখন হলে নেই তখন বাঁচার মতো বাঁচা যায়। এদের থেকে বাঁচার উপায় কি? মৃত্যুর মাত্রায় কাটিয়ে জীবনের সিগন্যাল দেখে এগিয়ে যাওয়ার নামেই হলো জীবন। চলুন চলুন আমার সঙ্গে চলুন। আমরা লেবার অর্গানাইজেশন বেশ কয়েক বছর হলো ওনারা নাট্য চর্চা করে চলেছেন, প্রত্যেক বছর উৎসবও করেন। আমি দুটো কি তিনটে ওনাদের ফেস্টিভ্যালে পারফর্ম করেছি। আসলে এখন তো নাটকটাকে একটু ব্যবসা করে ফেলছে, তো সেই দিক থেকে ভাটা লেবার অর্গানাইজেশন দেখি যে তারা অনেক নতুন নতুন ছেলে মেয়ে, সেটা বয়স্ক হতে পারে, যুবক যুবতী হতে পারে, তাদেরকে নিয়ে এসে থিয়েটার করছে। এটা আমার খুব ভালো লাগে। এই নতুন নতুন মানুষদের নিয়ে আসলে নাটকটা মুসলিমীয় মানুষের মধ্যে সেখান থেকে বেরিয়ে ওনারা যে নতুন নতুন মানুষ যাদের আমরা চিনি না জানি না, প্রতিদিন মঞ্চে যায় না, তাদেরকে নিয়ে এসে এনারা নাটক মঞ্চস্থ করে সারা বছর ধরে বিভিন্ন জায়গায় শো করে বেড়ান। এটা ভীষণ ভালো। ভাটার এই উদ্যোগ যেন যুগ যুগ ধরে চলতে থাকে। ভাটা লেবার অর্গানাইজেশনের জন্য আমার এইভাবেই চলুক ভাটা লেবার। মানুষ থাকে তোমরা কি আমার মতো লুকিয়ে থাকা হচ্ছে নন্দিনী? ঠিক বলেছ, আমি তোমার ভিতরে থাকা আরেকটি নন্দিনী। তুমি যেদিন তোমার বাবার পছন্দের পাত্রের সাথে ছাদনাতলায় বসলে, সেদিন আমি তোমার সাথে লজ্জা কাতর হয়ে উঠেছিলাম, তোমার আনন্দে খুশি হয়ে উঠেছিলাম। সেদিন তোমার ওই ঘুম ঘুম মুখে মেলে দিয়েছিল তীব্র মদের গন্ধ। আবার মনে করেছে তার নাটকটা। আমি কিন্তু সেই মুহূর্তে তোমার মধ্যে জেগে উঠে দিয়েছি। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম, নন্দিনী এটা সর্বনাশ। আর সেই হাজার হাজার নন্দিনীর অপমানের বোঝা তোমাকে ক্লান্ত করছে। বিচার চাইতে চাইতে রাষ্ট্রের কাছে তুমি শেষ হয়ে যাচ্ছ নন্দিনী। তবু আমি লড়বো, আমরা লড়বো। দেখছো না মশালগুলো জ্বলছে, মশালগুলো জ্বলছে, শুনতে পাচ্ছ না? হাজার নন্দিনীর পায়ের আওয়াজ আসছে।
খাইয়ে একলাই লাগে রাবণ কার বাহিনীকে দুঃখ মিঠাই লাগুন सीताके मुखा रथे चढ़ाई के हम खाने लगे और राम घर के आते देखलो आए ये तो बगल बगल राम की कथा नहीं तुम मन बगल तो दादा ये तो हमरा नहीं सुनबे अरे अरे थाम थाम चुप जा हाँ हमरा आदिवासी बनुआ वो कांग्रेस साथे কথা বলে আর গর্তের মধ্যে সিটটা ঢুকিয়ে দিয়ে বলে আইরে জানে মান খাঁচার ভিতরে তখন কাঙ্গা গুলান তোমার হিলিং করে খাঁচার মধ্যে সিধা হয়ে যায় সালা সন্ধ্যাবেলায় খাও টাকা মিলছে না জাদুঘর এই জাদুঘর ছাতা করে দিচ্ছে এ বয়ার মারি চক ও এর জন্য তুহারা উহাকে পাগল ছাড়ছি হ্যাঁ পাগল 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 আছো তোরা পাগল अरे बहुत तेज ना बहुत दिन धरे लटर पड़त चलছে না তা যখন বাপ তেল মারছিস টুপিয়া দিয়ে দিলে আর কাজ মেরে সব कुछ কায়দা দিয়ে দিলে এই বনমাদের कुछ भी नहीं रहेगा का দেখুন গাড়া যেন ফুয়ার সাথে কুন্দুরি করতেছে হাতির মাথা বলুন স্যার হাতির মাথা এখানে এলো থেকে গুমরাম ধরেছে স্যার ভাটা থিয়েটার লেবার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনকে জানাই আন্তরিক অভিনন্দন। তাদের এই আজকের অনুষ্ঠানটা সকলকে আশা করি সাফল্যমণ্ডিত করেছে এবং খুব ভালো একটা উপস্থাপনা, তিনখানি নাটক এখানে উপস্থাপনা হয়েছে, আরও একদিন হয়েছে আগামীকাল, পরবর্তীকালে আরও সেমিনার আছে। আমাদের মিলন মঞ্চের পক্ষ থেকে ভাটা কালচারাল অ্যান্ড থিয়েটার কালচারাল অর্গানাইজেশনকে জানাই আন্তরিক অভিনন্দন যে আমাদেরকে এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সুযোগে আমরা কতটা ব্যবহার করেছি। যদি ভালো লাগে সবাইকে আসুন, আমরা নাটক নিয়ে এই ভাটা থিয়েটার লেবার অ্যান্ড কালচারালকে সাহায্য করুন এবং আগামী দিনে তারা যেন আরও এগিয়ে যায় সেই শুভকামনা করি এবং আমার ক্লাবের সমস্ত সদস্যের তরফ থেকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যুদ্ধ নাকি শান্তি বলুন? যুদ্ধ যুদ্ধ তো যুদ্ধ হবে এখন, কোনো শান্তি শান্তি নেই, শুধু যুদ্ধই আমরা চাই। যুদ্ধ যুদ্ধে কার কি লাভ? যুদ্ধ তো সমস্ত দিক থেকে আরে যুদ্ধ তো আমাদের সমস্ত দিক থেকে আক্রান্ত করে নাকি? বল যুদ্ধ চাই। এখন সেখানে দেখি শোভা পাচ্ছে বারুদ এবং বুলেট। প্রকৃতি ফুলের দুর্ভিক্ষে আজ বিরাট এনেছে। কোথাও সামান্য কোনো সবুজ আচল নেই, খাদ্য নেই, শুধু কংক্রিট আর কংক্রিট, পাথর আর ভয়াল আগুন। এখানে কারফিউ ঘেরা, নিষিদ্ধ পূর্ণিমা। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন প্রত্যেক বাড়ি এইরকম ফেস্টিভ্যাল নাটক উৎসবের আয়োজন করে এবং ওনারা নিয়মিত শাসনীয় আর্ট সেন্টারেও কাজ করে। আমরা বেশ কয়েকবার ওনাদের ফেস্টিভ্যালে যোগ দিয়েছি, এবারেও আমরা যোগ দিলাম। এবারে আমাদের নাটক ছিল একটি পারফরমেন্স ছিল, এছাড়াও খড়দহ থিয়েটার, ভাটা থিয়েটার লেবারের নিজস্ব নাটক এবং
আরও 2টো নাটক, 3 দিনে সর্বমোট 5টা নাটক এবং একটি গুরুত্বপূর্ণ সেমিনার, যে সেমিনারের বিষয় ছিল থিয়েটারের শ্রেণী বিভাগ। সেই থিয়েটারের শ্রেণী বিভাগে আমাদের সঞ্জয়বাবু এবং সঞ্জয়বাবু এনারা বক্তব্য রাখেন। জমে উঠেছে ফেস্টিভ্যাল এবং রুমাদি এবং সকলকে দলের সকলকে বার্তাকে জানাই শুভেচ্ছা। জমে উঠুক, যেমন আমরা সাথে আছি, সাথে থাকবো। সকলকে শুভেচ্ছা। নমস্কার, শুভরাত্রি। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের 3 দিনের নাট্যোৎসব 19শে মে 2025 এবং 20 মে 2025 কৃত্রিমিত্র নাট্য ছিল। প্রথম 2 দিনের নাট্য উৎসব, আজকে শেষ দিন। আমাদের এই নাট্য উৎসবের প্রধান আকর্ষণীয় বিষয় ছিল একটি সেমিনার। সেমিনারের বিষয়বস্তু ছিল থিয়েটারের শ্রেণী বিভাজন। যে সেমিনারটি সঞ্চালন করেছিলেন শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় মহাশয় এবং 2জন বক্তা ছিলেন, 2জন নাট্য ব্যক্তিত্ব, যে মৈনাক সেনগুপ্ত এবং সমীরণ সমাজদার। সে সেমিনারের দিনই আমাদের 2খানা নাটক হয়ে গেছে। আজকে 20 মে আমাদের 4টি নাটক ছিল। প্রথম নাটক যেটি ছিল সেটি হচ্ছে মৃত্যুর মাথায়, খর্দা থিয়েটার জোন। দ্বিতীয় নাটক ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের নন্দিনী। তৃতীয় নাটক ছিল রোড মানের জঙ্গল এবং চতুর্থ নাটক আ পারফরমেন্স ইউটোপিয়া। এই 4টি নাটক আজকে দর্শক সমাগমের মধ্য দিয়ে খুব আনন্দমুখরভাবে এবং খুব উৎসাহের সঙ্গে আমাদের নাট্যোৎসবের 3য় দিন শেষ হলো। আমাদের পরবর্তী দিন 31শে মে 2025 প্রসেনিয়াম আর্ট সেন্টারে আছে রিপন সিটে। সেদিন আমাদের 2টি নাটক থাকছে। আপনারা সবাই ওই দিনকে চলে আসবেন রিপন স্ট্রিটে। আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের উৎসবে এসে আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদের উৎসাহিত করার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি। সম্প্রতি প্রসেনিয়াম আর্ট সেন্টারে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে আয়োজিত হয়ে গেল ভাটা থিয়েটার লেবার নাট্য উৎসব 2024-2025। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। 3 দিনের নাট্য উৎসব, ভাটা থিয়েটার লেবার নাট্য উৎসব শুরু হয়েছে 19 তারিখ, 20 তারিখ হয়ে গেছে, আর আজকে 31 তারিখ। 19 আর 20-তে আমরা করেছি তৃপ্তিমৃত্ত নাট্যগৃহে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। আর আজ আমরা 2টো দল নিয়ে এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ বলবো ভাটা থিয়েটার কালচারাল অ্যাসোসিয়েশনকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা ভীষণ আনন্দিত আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে। আশা করি আপনাদের সকলের কাছে আমাদের আজকের নিবেদন কাবুলিওয়ালা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের নাটক, কলকাতায় নাটক শিখে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা। এভাবেই যেন আমাদের থিয়েটারের সম্পর্কটা আরও এগিয়ে যাক, আরও বড় হোক, থিয়েটারের জয় হোক। অনেক অনেক ধন্যবাদ। জানি না, বললাম তো জানি না। সেলাম বাবুজি, খুকি আমাকে ডাকলো, লেকিন ভাগলো কেন? কে মিনি? জি। ও তোমার পোশাক আর ওই লম্বা ঝুলি দেখে ভয়ে পালিয়ে গেছে। লেকিন ডর কিসের বাবু? ও হয়তো ভেবেছে তোমার ওই ঝুলির মধ্যে ওর মতো 2-4টে বাচ্চা আছে, ওকে যদি তুমি ঝুলিতে ধরে নিয়ে যাও। তাও বুঝেছে। তোমার নাম কি? আমার নাম রামাদাস বাবুজি। কি কাবুলিওয়ালাকে দেখে ভয় করছে? নেই নেই, আমাকে ডর করবে কেন? কি আমি তোমার জন্য পিস্তা বাদাম এনেছি। আরে ও কি করছিল? আমি তো কিনেছি, তুমি আবার দিচ্ছ। আরে उसमें क्या बात? लो कुकी, ধরো ভালো পিস্তা বাদাম কিসমিস। না বলছি রুপিয়া চেয়েছি, ও পুড়ে আসতে বললো।
कल मुझे जब तो फिर बेचेगा लेकिन और अमीर कर बोलो আমি নাকি ছোট হচ্ছি ওনাকে আমাকে রুপিয়া বহুত লাগে দিয়েছে আমাকে গালি দিল আমার মাথা খারাপ হয়ে গেল কি সর্বনাশ শান্ত আমি রহমান কাবুলিওয়ালা ও রহমান তোমার তো জেল হয়েছিল তো কবে ছাড়া পেলে कल संध्या बेलाয় জেল থেকে খালাস হলো বাবু सब अच्छा तो হ্যাঁ সব আচ্ছা দেখো রহমান আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আজ আমি একটু ব্যস্ত আছি তাই আজ আর কারোর সঙ্গে দেখা হবে তুমি আর যাও তুমি কি ভেবেছো রহমান ইনি এখন সেই ছোট্টটি আছে মাঝে 8 বছর কেটে গেছে জি খুকি তুমি শ্বশুর বাড়ি যাবে ইনি এখন শ্বশুর শব্দের অর্থ বোঝে রহমান তাই লজ্জা পাচ্ছে নমস্কার, আমি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পরিচালক আশিস সর্দার। আমরা এসেছি আজকের রিপন স্ট্রিট প্রসিনিয়াম আর্ট সেন্টারে। আমাদের একটি ছোট্ট নাট্যোৎসব আছে, 2টি নাট্য সংগঠন আজকের এসছে। আমরা এসছি, একটি নাটক হবে কাবলিওয়ালা, ডক্টর তাপস দাসের পরিচালনায়, নাট্য দলের নাম এসো নাটক শিখি। আরেকটি নাটক আছে এমএলএর বিয়ে, এটা হচ্ছে সুভাষ নস্করের লেখা এবং পরিচালক ধ্রুব চক্রবর্তী, পরিচালনায় নবরূপ নাট্য সংস্থা। এই 2টো নাটক আছে এবং একটি নাট্য ওয়ার্কশপের আয়োজন আমরা করেছি। এই 2টো নাটক এবং নাট্য ওয়ার্কশপ দিয়ে আজকের এই নাট্যোৎসব উদযাপন হবে। এই নাট্যোৎসব ভারত সরকারের অধীনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহায়তা এটা হচ্ছে। আজকের দর্শক ভালোই এসছেন। আমরা খুব শিগগিরই উৎসবটা শুরু করব। নাটকে 2টো নাটক আছে এবং একটি ওয়ার্কশপ। ধন্যবাদ। বাবাকে বলি তুমি কিচ্ছু করতে পারবে না। বাবা যদি চলে ডালে ডালে, আমি না চলি পাতায় পাতায়, বুঝলে? যাও কাজে বলে কি এই মেয়ে তো ভয় থাকার না, কোনদিন কর্তবাবু দেখবে তার মেয়ে না এই পুরুত 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 করে পাঠিয়েছে। প্রথমে শব্দ রূপ মানে ধাতুর রূপ, তারপর যদি সময় থাকে তাই প্রেমের বিষয়ে বারবার ইচ্ছে আছে, তাও যদি সম্ভব হয় প্রিয়তমা। ও আগে তাহলে শুধু পঠন, মনে তোমাকে দর্শন। এই বিশ্বাস করো, এমন মনে হয় না অনেক কথা তুলে চলে তোমার জন্য কি না করতে পারি। কোনদিন শুনবে এর মধ্যে মধ্যে টিকটিকি বাচ্চা বেড়েছে। চিনতে পারবে ওকে? শরীরটা আমার সামনে আসবে না। আজকে ওকে আমি ফিরে আসি আমি কি জানোয়ার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো আমি জানোয়ার? আমি বলছি না কথা। কে বলছে? তুই নাটকের দলের ছেলে স্বপন। স্বপন? ও স্বপন, স্বপন স্বপন বলছে। শুনছিস না শুনছিস? কানে কানে কি হলো? হ্যাঁ, একটা ডিপু ছোড়া, তার পিতৃসম আমার সরকার। এইসব বাজে কথা বলার জন্য তুমি আমাকে ডেকে পাঠিয়েছো বলো বলা? না, আমি আপনাকে ডেকে পাঠাইনি, আপনাকে ডেকে পাঠিয়েছে আমার বাবা। তো বেশ ভালোই তো যখন ডেকে পাঠিয়েছে আজকে এমন শুভ দিনে একেবারে কোথলে বলে একেবারে চুপ করে। আপনার লজ্জা লাগে না? আপনার নাম কি বলছে? আপনার মেয়েকে আপনি বিয়ে করতে
সকলকেই ভালোবাসি। আপনাদের এই নাটকটা যেটা হয়ে গেছে সেটা খুব ভালো লেগেছে, এবং আপনাদের এই যে এত বড় করে যে আয়োজন করা হয়েছে আমি এই জন্য অনেক খুশি। আর এই যে ভাটা থিয়েটার লেবার কালচারাল যে প্রত্যেক বছর অনুষ্ঠান করে, একের সময় এখানে করছে, মুক্তাঙ্গনে করে বিভিন্ন জায়গায়, এই জন্য আমি খুব গর্বিত। আর আমাদের আমন্ত্রণ করার জন্য তাতেও আমি গর্বিত। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি রুমা সিংহ। আমাদের 3 দিনের নাট্য উৎসব ছিল 19 এবং 20 মে, এবং আজকে 31শে মে প্রসেনিয়াম আর্ট সেন্টারে আমাদের নাট্য উৎসবের শেষ দিন। 2টি নাটক আজকে ছিল, কাবুলিওয়ালা, এসো নাটক শিখি, এবং নবরূপ নাট্য সংস্থার MLA টিম। আমরা আজকের আমাদের নাট্য উৎসব শেষ করলাম। ভাটা থিয়েটার লেবারের পক্ষ থেকে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ এবং 2টি নাট্য দলের সদস্য, নাট্যশিল্পী এবং যারা আজকের উপস্থিত হয়েছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এসে আমাদের নাট্য উৎসবকে আনন্দমুখর করে তুলেছেন, আমাদের নাট্য প্রাঙ্গণকে আলোকিত করেছেন। আমরা এইভাবে যদি আপনারা আমাদের পাশে থাকেন আমরা অনেক উৎসাহিত হব। নতুন নতুনভাবে নতুন নতুন নাটক নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। এরপরে আমাদের আরও অনুষ্ঠান আছে, আমরা আরও পরপর নাট্য অনুষ্ঠান করে যাব। আজকে এই পর্যন্ত। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।